আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানা আউয়ালু শাহরু মিন শাহরি রমজান, যখন রমজানের প্রথম দিন আসে, ইজা মানে যখন, কানা আউয়ালু ইয়াউমিন মিন শাহরি রমজান, ইয়াউমিন মানে দিন, যখন রমজানের প্রথম দিন আসে, মানে প্রথম রোজার দিন আসে, নাদা মুনাদি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ রব্বুল আলামিনের একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকে। কি ঘোষণা করে? সেই ফেরেশতা বলে, রিজওয়ানুল খাজিনুল জান্নাহ, সেই ফেরেশতা হলো জান্নাতের খাজিন ফেরেশতা। জান্নাত আরবি শব্দ, ফার্সি ভাষায় যাকে বেহেশত বলা হয়। আপনারা জান্নাত বলে কম বুঝেন, কিন্তু বেহেশত বললে সকলেই বুঝেন। আল্লাহ পাকের একজন ঘোষণাকারী ফেরেশতা প্রথম রমজানের দিনে ঘোষণা করতে থাকে। সেই ফেরেশতা ঘোষণা করে, আর ওই ফেরেশতা বলতেছে রিজওয়ানুল খাজিন, ওই ফেরেশতার ঘোষণা করে। আর যেই ফেরেশতাকে বলে, সেই ফেরেশতার নাম হলো খাজিনুল জান্নাহ, জান্নাতের অধ্যক্ষ ফেরেশতা, জান্নাতের প্রিন্সিপাল ফেরেশতা, জান্নাতের প্রিন্সিপাল ফেরেশতা। সেই ফেরেশতার নাম হলো ইয়াকুলু, সে বলে, ইয়া রেজওয়ান, হে রেজওয়ান, ইয়াকুলু লাব্বাইকা, তখন ওই রেজওয়ান ফেরেশতা বলে, লাব্বাইকা সাইয়্যিদি, হে আমার মনিব। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহর কথাই তো ফেরেশতা ঘোষণা করে, এটা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতের প্রিন্সিপাল ফেরেশতা, ও রেজওয়ান ফেরেশতা। তখন ফায়াকুলু, রেজওয়ান ফেরেশতা বলে, লাব্বাইকা ইয়া সাইয়্যিদি ওয়া সাআদিকা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই রেজওয়ান ফেরেশতা বলতে থাকে, হে রব্বুল আলামিন, আমি তোমার ডাকে উপস্থিত আছি। লাব্বাইক মানে উপস্থিত আছি, ওয়া সাআদাই, এবং আমি প্রস্তুত আছি। তুমি কি হুকুম করবা, সেই হুকুম পালন করার জন্য আমি রেজওয়ান ফেরেশতা প্রস্তুত আছি। ফায়াকুলু, অতঃপর আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, রেজওয়ান রে, জায়ানুল জিনানি লিসাইমিনা ওয়াল কাইমিনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলতেছেন, ও রেজওয়ান ফেরেশতা, জায়ানো, তুমি সুসজ্জিত করো, জিনান, জান্নাতের বহুবচন জিনান। আল্লাহ রাব্বুল আলামিন রেজওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে কয়, রে রেজওয়ান, জান্নাতকে তুমি সুসজ্জিত করো, জান্নাতকে তুমি সাজাও, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো। অথচ আল্লাহর জান্নাত সব সময় সাজানো থাকে। আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের বেহেশত, সেখানে সব সময় পুত পবিত্র থাকে। ওয়াকাল আল্লাহু তাআলা, এই জান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসমাউ, লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ পাক বলছেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাত এমন একটা বাসস্থান, জান্নাত এমন একটি আরামদায়ক জায়গা, যেখানে কোনো শোরগোল থাকবে না, হট্টগোল থাকবে না, পরিবেশ সদা সর্বদা শান্তশিষ্ট থাকবে। এমন জান্নাতকে তুমি সুসজ্জিত করো। এই হাদিস থেকে মাসআলা বোঝা যায় যে শাহরে রমজান, রমজান মাস আসার শুরুতে, রমজান মাসের শুরুতেই যাদের ঘর বাড়িকে পরিষ্কার করেছেন, বাসস্থানকে পরিষ্কার করেছেন, ছাদে দেওয়ালে বেড়াতে আপনার মাকড়সার জাল ছিল, ময়লা আবর্জনা ছিল, যারা রমজানুল মুবারকের ওসিলায় তার সম্মানার্থে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, তারা এর সমভাগী হবে। আপনারা করেছেন তো? মনে হয় না, মনে হয় না। আমার মা বোনেরা যারা খুতবা শুনছেন, যদি পরিষ্কার না করে থাকেন, আজকেই বাড়িতে গিয়ে ঘর বাড়ি পরিষ্কার করবেন, রমজানের সৌজন্যে। কিসের সৌজন্যে?
রমজান। যে জান্নাত, যে বেহেশত সদা সর্বদা পুত পবিত্র, যেখানে কোনো নোংরা নাই, যেখানে কোনো শোরগোল নাই, আল্লাহ পাক বলছেন অবশ্যই সেই জান্নাত পর্যন্ত, বেহেশত পর্যন্ত সুসজ্জিত করা হয় যখন রমজানের প্রথম রমজান আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিম ভাই ও বোনেরা, রেজন ফেরেশতাকে বলে, ও রেজন ফেরেশতা, আমার জান্নাতগুলিকে তুমি সুসজ্জিত করো। শুধু একটা জান্নাত না, 8টি জান্নাত রয়েছে, সমস্ত জান্নাতগুলিকে সুসজ্জিত করো। কাদের জন্য? জবাব পরবর্তীতে এসেছে, লিসসাইমিনা ওয়াল কাইমিনা। যারা 2টা শর্ত ফলো করবে, 2টা শর্ত তাদের জীবনে বাস্তবায়িত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই সুসজ্জিত জান্নাতে প্রবেশ করায়া দিবেন। কয়টা শর্ত? 2টা শর্ত। শর্ত নম্বর 1, আশ-শারতুল আউয়ালে, মানে শর্ত নম্বর 1, প্রথম শর্ত হচ্ছে লিসসাইমিনা, আমার বান্দাদের মধ্য থেকে যারা সাইমিনা, রোজা পালনকারী ছিল, সিয়াম করনেওয়ালা ছিল, যারা সিয়াম পালন করেছে, নর হোক আর নারী হোক, ওয়া সাগিরে ওয়াল কাবিরে, সে ছোট হোক আর বড় হোক, ওয়া যাকারে ওয়াল উনসা, সে নারী হোক আর পুরুষ হোক, শর্ত হলো মিনাল মুসলিমিনা, সে মুসলমান ছিল কিনা। যদি কোনো মুসলমান সিয়াম পালন করে, রোজা পালন করে, এটা হচ্ছে শর্ত নম্বর 1। এখন যদি কোনো বিধর্মী ঈমান আনে না ইসলামের উপরে, কিন্তু সিয়াম পালন করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার সিয়াম কবুল করবেন না। কেন করবেন না? প্রথম শর্ত ছিল, সেই শর্তের মধ্যে লেখা ছিল মিনাল মুসলিমিনা, সে মুসলমান কিনা। 2 নম্বর শর্ত হলো ওয়াল কাইমিনা, রোজা রাখছে, ভালো কথা। দ্বিতীয় শর্ত হলো ওয়াল কাইমিনা, এবং যারা রাত্রি বেলায় সালাতুত তারাবি আদায় করেছিল তাদের জন্য ওই সুসজ্জিত জান্নাত, সাজানো গোছানো জান্নাত কারা ঢুকবে, কারা সেখানে দাখিল হবে, কারাই বা সেখানে প্রবেশ করবে? আল্লাহ নবী বলতেছেন, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিলেন, জায়ানুল জিনান আনিস সাইমিনা ওয়াল কাইমিনা। ওরে জন ফেরেশতা, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা রোজা রেখেছিল আর তারাবির সালাত আদায় করেছিল, তাদের জন্য জান্নাতকে তুমি সুসজ্জিত করাও। হয়তো বলবেন যে প্রত্যেকের শরীয়তিত রোজা ছিল, সিয়াম ছিল, তাহলে আদম নবীর উম্মত বুঝি, অথবা নূহ নবীর উম্মত বুঝি, অথবা ঈসা মুসা অন্যান্য নবীর উম্মতরা এই সওয়াব পাবে বা এর অন্তর্ভুক্ত হবে? না না না, এই হাদিসের মধ্যে আরো বলা হলো মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্য কোন নবীর উম্মত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করার ঘোষণা দেন নাই। অন্য কোন নবী নয়, আদম নবীর উম্মতরাও এই হাদিসের অন্তর্ভুক্ত হবে না। ঈসা মুসা যত নবী বলেন, কোন নবীর উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাত সুসজ্জিত করেন না, আমার আল্লাহ তাদের জন্যই জান্নাতকে সুসজ্জিত করেন। বলা হয়েছে মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত হতে পারবে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করেন। এটা কখন করেন? প্রথম রমজানে। তাহলে যেই নবীর উম্মতের জন্য জান্নাতকে সাজান, সুসজ্জিত করেন। জান্নাত কিভাবে সাজায়? মনে করেন যে আপনার ঘর আছে, ঘরে আপনারা খাট রাখেন, কত আসবাবপত্র রাখেন, এটা যদি প্রতিদিন যদি মোছা হয় কেমন পরিষ্কার হবে? ওই জায়গাতেই রাখেন, একটু মোছাইয়া ওই জায়গাতে রাখলেন, আর একটা জায়গায় আবার মোছাইয়া আবার রাখলেন, বলেন তো পরিষ্কার হবে না?
আর যেই বাড়িতে কোন সময়ের জন্য ঝাড়ু ব্যবহার করা হয় নাই, ওদের বাড়িতে ঢুকলেই দেখবো না মাকড়সার জাল, চালে লেগে আছে, দেওয়ালে লেগে আছে, অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরামিতে ঘরটা ভরপুর। এই জন্য মুসলমান নিজেও পবিত্র, মুসলমান নোংরামি পছন্দ করে না। মুসলমান যেমন শরীরেও পবিত্র থাকতে চায়, মুসলমানের বাসস্থানও পবিত্র হবে, মুসলমানদের ঘর বাড়িও নোংরা থাকবে না। যদি কোনো মুসলমানের ঘরে মাকড়সার জালে ভর্তি থাকে, ফ্যানে ময়লা থাকে, দেওয়ালে ময়লা থাকে, বুঝতে হবে ইমানের ঘাটতি আছে। আল্লাহ যেই নবীর সম্মানার্থে তার উম্মতের মর্যাদার জন্য জান্নাত পর্যন্ত সুসজ্জিত করেন, সেই নবীর উম্মত কি এই নোংরা পরিবেশে থাকতে পারে? কখনোই পারে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমার মা বোন যারা শুনছেন, ঘর সব সময় পরিষ্কার রাখবেন, ঘরের বিছানাপত্র আসবাবপত্র সব পরিষ্কার রাখবেন। যদি আপনি পরিষ্কার রাখতে পারেন, হতে পারে এই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন শাহরে রমজানের ফজিলত আপনার কবুল করে নেবেন। আল্লাহ যেহেতু জান্নাত সুসজ্জিত করেন, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, ওয়ালা তুগলিকু আহাদ, কখনোই জান্নাতের দরজা বন্ধ করো না, হাত্তা ইয়ানকাজা শাহরাহুম, যতক্ষণ পর্যন্ত এই রমজান মাস এনকাজ না হয়, রমজান মাস শেষ না হয়ে যায়, এতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করো না। রেজন ফেরেশতাকে আদেশ দিয়েছে যে আল্লাহ যখন প্রিন্সিপাল ফেরেশতাকে আদেশ দিয়েছে যে জান্নাতের দরজা বন্ধ করবি না, তাহলে কি জান্নাতের দরজা বন্ধ থাকবে? থাকবে না। এরপরে ফাইজা কানা ইয়াউমুস সানি, এরপর যখন দ্বিতীয় রমজান আসে, আও হাল্লাহু ইলা মালিকিন, আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলে, খাজিনুন নার, যিনি হলেন জাহান্নামের খাজেন, জাহান্নামের ফেরেশতা, প্রিন্সিপাল ফেরেশতা, সেই ফেরেশতাকে বলে, ইয়া মালিক ইগলাক আবওয়াবুন নিরান, ও জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের প্রিন্সিপাল ফেরেশতা, এগুলো তুমি বন্ধ করো আবওয়াবিন নিরানে, নারের বহুবচন নিরান, জাহান্নামের দুজকের যত দরজা আছে সমস্ত দরজাগুলি সিল লাগিয়ে দাও, বন্ধ করে দাও। কাদের জন্য? আনিস-সাইমিনা ওয়াল কাইমিনা, যারা দিনের বেলায় রোজা রেখেছিল আর রাত্রি বেলায় যারা তারাবির সালাত আদায় করেছিল। কয়টা শর্ত? কেউ যদি একটা শর্ত মানে আর একটা না মানে, তাহলে কি ফজিলত পাবে? কেউ যদি দুটোই না মানে, তার তো হিসাবের বাইরে, হিসাব আউট। রোজাও নাই, নামাজও নাই, এর কোনো হিসাব আছে? বিনা হিসাবে জাহান্নাম। হিসাব তো তার যে কাজ করতে ভুল করে, যে কাজ করতে ভুল করে তারই হিসাব হয়, আর যে কাজ করে না তার তো ভুল নাই, বরাবরই ভুল। এই জন্য এই দুই শর্তের দুটোই যে পালন করে না, সে বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে। ওর কোনো হিসাব নাই, লা হিসাবা, হিসাব নেই। আর হিসাব হবে তার যে কাজ করতে গিয়ে ভুল করেছে, তারই হিসাব হবে। মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন সেই মালিক ফেরেশতা, যে জাহান্নামের প্রিন্সিপাল ফেরেশতা, তাকে ডাক দিয়ে বলে, হে মালিক, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দাও। আনিস-সাইমিনা, আমার রোজাদার বান্দা বান্দির জন্য, ওয়াল কাইমিনা, যারা রাত্রিবেলায় সালাতুত তারাবি আদায় করেছিল তাদের জন্য, মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেকি, এই সওয়াব অন্য কোন নবীর উম্মতের জন্য না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা হবে, এই শেষ নবীর যারা উম্মত হবে, তাদের জন্যই তুমি এই জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দাও। ওয়ালা তুফতা, খবরদার জাহান্নামের দরজা খুলবি না, হাত্তা
ইজা ইন কাজা শাহরাহুম, যতক্ষণ পর্যন্ত এই রমজান মাস শেষ না হবে এতক্ষণ পর্যন্ত জাহান্নামের দরজা বন্ধ রাখবে। সুম্মা ইজা কানা ইয়াউমুস সালিসে, এরপরে যখন তৃতীয় রমজান আসলো, এই তৃতীয় রমজানে আওহাল্লাহু ইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেন। আজকে যে হাদিস বলতেছি খুব দামি হাদিস, এগুলো পাবেন না। এই প্রাচীন কিতাবগুলি বিলুপ্তর পথে। বুখারী মুসলিম সংকলিত হওয়ার আগে এই কিতাব, খুবই দুর্লভ কিতাব। মুসলিম ভাই ও বোনেরা, জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়। বলেন তো, সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সবচাইতে দামি ফেরেশতা। ওই খাজেন রেজন ফেরেশতার চাইতেও বড়, ওই জাহান্নামের মালিক প্রিন্সিপাল ফেরেশতা ওর চাইতেও বড়। সকল ফেরেশতাদের লিডার, সকল ফেরেশতাদের সর্দার হলো, মালাকের সর্দার হলো সাইয়্যিদুল মালাইকা ইয়ানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলের দাম এত বেশি হলো কেন? আপনারা জানেন, এক জায়গায় যদি কাদা থাকে, সেই কাদা তো গন্ধই হবে, দুর্গন্ধ হবে, সুগন্ধ হবে না। কিন্তু কাদার উপরে যদি একটা গোলাপের গাছ থাকে, আর ওই গোলাপ গাছ থেকে গোলাপের ফুলগুলি যদি ঝরে ঝরে সেই কাদাতে মিশে যায়, দেখা যায় গোলাপের ফুলের সৌরতার গানগুলি কাদা স্পর্শ করে ওই কাদাটাও কম বেশি গোলাপের গন্ধে গন্ধিত হয়ে যায়। কাদাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কাদা, তুমি তো দুর্গন্ধময় কাদা, তোমার তো নিজস্ব কোনো গন্ধ নাই, তোমার নিজস্ব গন্ধ একটাই, তুমি দুর্গন্ধ, তাহলে এত সুগন্ধি পাইলে কোথায়? কাদা তখন বলবে, আমি কাদা বরাবরই দুর্গন্ধ ছিলাম, কিন্তু গোলাপের স্পর্শ পাওয়ার কারণে আমার আর দুর্গন্ধ নাই, আমি সুগন্ধ যুক্ত হয়েছি। কিসের কারণে? গোলাপের কারণে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শ্রেষ্ঠ ফেরেশতা এই কারণে হয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসার কারণে কোরআন সবচেয়ে দামি কিতাব, আর দামি কিতাব কোরআন, এবং দামি নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দামি কোরআন, দামি নবী, উম্মতের মধ্যে দামি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই কারণে জিবরাইল দামি হয়ে গেল। কাদা যেমন গোলাপের সংস্পর্শে আসিয়া কাদা গোলাপের গন্ধে গন্ধিত হয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী, মেরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাত তার সহবতে তার সংস্পর্শে আসার কারণে আল্লাহর নবীর নূর মোবারক জিবরাইল স্পর্শ করার কারণে জিবরাইলও নূরে নূরান্বিত হয়ে গেল। নবীজির জ্ঞান জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালবে স্পর্শ করলো, ফলে জিবরাইল নবীর সংস্পর্শে আসার কারণে দামি হয়ে যায়। এই কারণে দামি। এই যাবৎ জিবরাইল অন্যান্য নবীদের কাছেও ওহী নিয়ে আসতেন, তখন জিবরাইলের নাম আছে পূর্ববর্তী আসমানি কিতাবে নামুস, কিন্তু জিবরাইলকে এত দামি বলে ঘোষণা করা হয় নাই। যখনই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসছেন, মেরাজের রাত্রিতে তাকে সাথে নিয়ে ভ্রমণ করেছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আর সাধারণ জিবরাইল নয়, ইনি হচ্ছেন সবচেয়ে দামি ফেরেশতা। সেই দামি ফেরেশতা জিবরাইলকে তৃতীয় রমজানে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কি বলে শোনেন, ইয়া জিবরাইল, ওরে জিবরাইল, ইহবাত ইলাল আরজে, জিবরাইল তুমি পৃথিবীতে যাও, জমিনে নেমে যাও, ফাগুল্লে মারদাতিস শায়াতিন, জমিনে পৃথিবীতে যত অবদ্ধ শয়তান আছে সকল শয়তানকে তুমি বন্দী করাও। এটা কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। জিবরাইলকে আদেশ দিচ্ছেন, জিবরাইল যাও, দুনিয়াতে যত শয়তান আছে সব শয়তানকে বন্দী করবা। ওয়াতাতুল জিন্নে, এবং জিনের মধ্যে যারা খারাপ জিন আছে, যারা মানুষের ক্ষতি করে, মঙ্গল করে না,
দুষ্টামি করে, এই দুষ্ট জিনদেরকে পাকড়াও করো, বন্দি করো। হাত্তা লা ইউফসিদু আলা ইবাদি সুমিহিম, যাতে করে লা ইউফসিদু ফাসাদ সৃষ্টি না করতে পারে। আলা ইবাদি, আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে। যারা রমজানে রোজা করে, রাত্রিতে তারাবি পড়ে, আল্লাহ তাদেরকে বলছে ইবাদি, এরা আমার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে তাকে বান্দা বলে স্বীকার করছে, ইবাদি, এরা আমার বান্দা। মুসলিম ভাই ও বোনেরা, এই আমার বান্দাদের যেন তারা ফাসাদ সৃষ্টি করতে সক্ষম না হয়। সুমিহিম, কোন বান্দা? বলে সুমিহিম, যারা রোজা রেখেছিল, সম পালন করেছিল, এমন বান্দাদের। ওয়াইন্না লিল্লাহি মালাকান রাসাহু তাতাল আরশে ওয়া রিজলাহু ফি তাফয়ামিল আরজিস সাবিয়াতি সুফলা লাহু জানাহানি আহাদুহুমা বিল মাশরিক ওয়াল মাগরিবে। তাহলে প্রথম ফেরেশতা কি গেল? প্রথম রমজান রেজওয়ান, দ্বিতীয় রমজানে মালিক, তৃতীয় রমজানে জিব্রাইল। মুখস্থ করবেন। চতুর্থ রমজানে কি হলো? চতুর্থ রমজানে বলা হচ্ছে ওয়াইন্না লিল্লাহি মালাকান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন মালাক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন মালাক, এমন একজন ফেরেশতা আছে। রাসাহু, যাহার মাথা তাহাতাল আরশে, আরশের নিচে। ওই ফেরেশতার মাথা আরশের নিচে। আরশ কি? আরশ হচ্ছে আল্লাহ পাক, ওই আরশের উপরে কুরসি আছে। কুরসি মানে সিংহাসন, চেয়ার। সে চেয়ারে আল্লাহ পাক বসে থাকেন। এই আরশের বর্ণনা আলাদা করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আসলে তো সময় পাই না, বলতে চাই অনেক, কিন্তু সময়ের কারণে হয় না। তাহলে ওই আরশের নিচে ওই ফেরেশতার মাথা, ওয়ারিজলাহু, আর ওই মালাক, ওই ফেরেশতার দুইটা পা, ফি তাখয়ামিল আরজিস সাবিআতি সুফলা, সপ্তম জমিনের নিচে হলো তার দুইটা পা। ছোট ফেরেশতা না, বিশাল। আরশে আজিমের উপরে তার, আরশে আজিমের নিচেই তার মাথা, আর দুই পা হলো সাত তবক জমিন, যার নিচে আর কোনো মাটি নাই। সেই সাত তবক জমিনের নিচে হলো ওই ফেরেশতার দুইটা পা। তার মানে বিশাল আকৃতির ফেরেশতা। লাহু জানাহানে, নবীজি বলছেন তার দুইটা জানাহান আছে, তার দুইটা পাখা আছে। আহাদুহুমা বিল মাশরিক ওয়াল আখিরু বিল মাগরিব, এই দুইটা পাখা একদিকে পূর্ব প্রান্ত আর একদিকে পশ্চিম প্রান্তর। মানে একদিকের পাখা মেলাইলে, সম্প্রসারিত করলে পৃথিবীর পূর্ব প্রান্তে, যার আর কোনো প্রান্ত সীমা নেই, সেখানে গেলে। আর দ্বিতীয় পাখা সম্প্রসারিত করলে মাগরিব, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত বিশাল ফেরেশতা। মিন জাবরজুদে আহাদুহুমা মিন ইয়াকুতেন, তার ওই পাখাটা লাল রঙের ইয়াকুত পাথর দিয়ে, পূর্বর দিকের যে ডানা, সেটা ডান দিকের যে পাখা লাল ইয়াকুত মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয়েছে। ওয়াল আখিরু মিন জাবরজাদিন আহজারে, আর দ্বিতীয় পাখাটি যেটা পশ্চিম দিগন্তে পর্যন্ত পৌঁছে যাবে, এটা সবুজ রঙের জবরজত মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো হলো জান্নাতি পাথর। এই পাথরের বক্তব্য যদি দেই, আলাদা করে বক্তব্য হবে। জবরজর পাথর এমনই, এক খণ্ড, এক টুকরা জবরজর পাথর যদি দুনিয়ার দিকে নিক্ষেপ করা হয়, দুনিয়ার সব কিছু তাকে আকর্ষণ করবে। গ্রহ উপগ্রহ যা আছে সব ধ্বংসপ্রাপ্ত হবে। এক টুকরা পাথর, এত আর তেজস্ক্রিয় ক্ষমতা, এত ক্ষমতা, মুহূর্তের মধ্যেই এই পাথর সব কিছু জ্বালিয়ে দিতে সক্ষম হয়। এটা বর্তমান বিজ্ঞানীও বিশ্বাস করতে সক্ষম হয়েছে। কেননা লেজার অস্ত্র কথা আপনারা শুনেছেন, যেটা বিদ্যুৎ, যেটা আলোক রশ্মি, এই আলোক রশ্মি এত তেজস্ক্রিয়তা উৎপন্ন হয় যে আকাশে হাজার মাইল দূরে যদি আপনার কোনো বিমান যায়, এই লেজার, এই আলোক রশ্মি ধরলেই সেটা নাকি মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায়। তো মানুষের তৈরি লেজার অস্ত্রের যে এত ক্ষমতা হয়, তা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানা দিয়েছেন
যে মূল্যবান পাথর দিয়ে তৈরি করেছেন সেই পাথরগুলির ক্ষমতা কি কম? মুসলিম ভাই ও বোনেরা, ওই ফেরেশতা ইউনাদি ফি কুল্লি লাইলাতিন মিন শাহরি, 30টা রমজান হলে, 30টা রোজা হলে, প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ আসিয়া এই ফেরেশতা ফি কুল্লি লাইলাতিন, তার মানে আপনার চতুর্থ থেকে লাস্টের রোজা পর্যন্ত প্রত্যেক রাত্রিতেই এই ফেরেশতা বলে, কি বলে? মিন শাহরি রমজান, রমজান মাসে বলতে থাকে, হালমান তায়েবু ইউতাবু আলাইহি, এমন কোন তওবাকারী আছো কি আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাওয়ার জন্য তওবা করবে, ক্ষমা চাবে, এমন কোন তওবাকারী আছো কি? আল্লাহ পাক ইউতাবু আলাইহি, আল্লাহ তোমার তওবা গ্রহণ করবেন। 1 2 নম্বর বলে, হাল মিন মুস্তাগফির ইগফির লাহু, এমন কোন গুনাহগার ব্যক্তি আছো কি জীবনে বহু গুনাহ করেছো কিন্তু ক্ষমা চাওয়ার সুযোগ তোমার জীবনে হয় নাই, তুমি ক্ষমা চাবে, ইগফার লাহু, তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। 3 নম্বর মেসেজ, হালমান সাহেব হাজাতুন, এমন কোন হাজত পূর্ণকারী আছো কি যাদের ছেলে চাই ছেলে হয় না, মেয়ে নাই মেয়ে চাই মেয়ে হয় না, বিপদে আসো, কেসে আসো, মুসিবতে আসো, অভাবে আসো, অনটনে আসো, সব এগুলো হাজত আরবি ভাষায়। এরকম হাজতে যদি থাকো, ওই হাজতকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে দোয়া করো, ফায়ুশফাউ লিহাজাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাজত কবুল করে নেবেন। ইয়া তালাবুল খায়রে, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কথা গেল, চতুর্থ কথা হলো ইয়া তালাবুল খায়রে, হে নেকি অন্বেষণকারী, হে সৎ আমলকারীরা, আবশির আবশির, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ। এই ফেরেশতা সুসংবাদ দেয় কাদের? যারা রোজা রাখে, যারা নামাজ পড়ে, যারা ভালো কাজ করে, পুণ্য কাজ করে, কোরআন তেলাওয়াত করে, গুনাহ মাফ চায়, এদেরকে ফেরেশতা বলে আবশির আবশির, সুসংবাদ সুসংবাদ। ইয়া তালিবুশ শাররে, আর যারা সালাত পড়লো না, নামাজ পড়লো না, দিনের বেলায় রোজা রাখলো না, আর রাত্রি বেলায় তারাবি সালাত পড়লো না, আল্লাহর আইন যারা মানলো না, পাপ কাজ করলো, আল্লাহর ওই ফেরেশতা বলে আকসের আকসের, থেমে যা, থেমে যা, আর পাপ করবি না। দীর্ঘ 11 মাস পাপ করেছো, রমজানের মাস হচ্ছে গুনাহ মাফের মাস, রমজানের মাস হলো চপর মাস, এই মাসে তুমি এমনই নাদান, এমনই হতভাগা যে এই মাসেও তুই পাপ করলি, আফসোস, থেমে যা, আর জীবনে পাপ করিস না। এই কথা বলে আবসির আলা ওয়া ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি কুল্লি লাইলাতিন, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতেই ক্ষমা করে দেয়, ইন্নাস সুহুরি ওয়াল ইফতারে, সেহরির সময়, সাহারি এবং ইফতারের সময়, সাহারি এবং ইফতারের সময় এই ফেরেশতা এই কথাগুলি বলে প্রত্যেক রাত্রে। ইফতারকে রাত্রি বলা হয় কেন? আখবালাল লাইল, যেহেতু রাত্রির প্রথম অংশটা, এই জন্য রাত বলা হয় ইফতার। সূর্য ডুবলেই রাতের অংশ আসে, এই জন্য বলা হয়েছে আকবালাল লাইল। ওই সমস্ত ফেরেশতা এই কথা বলে, ওয়াস সাহুরে, আর যখন সাহরি খাওয়া হয় তখন এই কথা বলে প্রত্যেক রাতে। আর কি হয়? সাবাআতুন আলাফিন আতিকিম মিনান নার, নবীজি বলেন শুধু তাই না, সেহরির সময়ও 7000 কয়েদিকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেন, এবং ইফতারের সময়ও আল্লাহ রাব্বুল আলামিন 7000 পাপীকে মাফ করে দেয়। কদ আস্তাউজিবুল আযাব মির রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাদেরকে জাহান্নাম অবধারিত ছিল, শাস্তি অবধারিত ছিল, এবং 7000 আসামিকে ইফতার পূর্ব মুহূর্তে ক্ষমা করে দেয়, এমন 7000 কয়েদিকে সাহারি পূর্ব মুহূর্তে ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন। এই জন্য অনেক মুসলিম দেশে যেখানে ইসলামের হুকুম কায়েম আছে, ইসলামী শাসন কায়েম আছে, ইসলামী সরকার প্রতি রমজান মাসে তাকে কয়েদি মুক্ত করতে হবে,
যেহেতু আল্লাহর চাইতে কেউ বড় না, আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাসে কয়েদি মুক্ত করেন 7,000 আর 7,000 কত হলো 14,000, আর 14,000 গুণুন 29 রোজা অথবা 14,000 গুণুন 30 রোজা, এই পরিমাণ মুক্ত করে দেয়। এই জন্য ইসলামের যারা সরকার হবে, ইসলামী হুকুমত যারা চালু রাখবে, তারাও কি করবে, রমজান মাসের সম্মানার্থে তারাও এমন কয়েদিকে মুক্ত করে দেবে যাদের জেল একেবারে অবধারিত বা জেল হয়েছে, তাদেরকে মাফ করে দেবে। এটা নিয়ম। ফাইজা কানাত লাইলাতুল কদর, এমনি করে যখন কদরের রাত আসলো, মানে 21 রাত কদর, তারপরে 23 রাত, 25 রাত, 27 রাত এবং 29 রাত, এই কদরের রাত যখন আসে, হাবাতা জিব্রাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতে, তখন ফেরেশতা জিব্রাইল তার দলবল নিয়ে জমিন ভ্রমণ করেন। লাহু জানাহানে, জিব্রাইলেরও 2টা পাখা আছে, আখজেরু মানজুমানে বেদুর, যার একটা পাখা মুক্তাদি তৈরি, ওয়ালিয়াকুতু দ্বিতীয় পাখা ইয়াকুতের তৈরি, লা ইয়ানশিরু হুমা জিব্রাইল ফি কুল্লি সানাতিন, জিব্রাইলের অন্য হাদিসে আছে 600 পাখা আছে। কত পাখা? 600 পাখা আছে। তার মধ্যে এমন 2টা পাখা আছে, ওই 2টা পাখা কোনোদিন সে সম্প্রসারিত করে না, একমাত্র রমজানুল মুবারকের রাত্রে ফি কুল্লি সানাতিন, প্রত্যেক বছর যখন রমজানের রাত আসে আর লাইলাতুল কদরের রাত আসে, তখন ইল্লা লাইলাতিন ওয়াহিদাতান, ওই কদরের রাত্রে একটা রাত্রেই মাত্র তার ওই সম্মানজনক 2টা পাখা সে সম্প্রসারিত করে, প্রতি বছরে একবার। ওয়াজালিকা কাউলুহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। সূরা কদরের মধ্যে এসেছে, সূরা কদর, লাইলাতুল কদর, সবে কদরের উপলক্ষে আল্লাহ পাক কদর সূরা নাজিল করেছেন। সেখানে এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল সহ ওই রাত্রিতে আগমন করেন। وأما الملائكة فهم تحت سدرة المنتهى وأما الروح فهو جبريل يمسح بجناحيه فيسلم على القائمين والنائمين والمصلي في البر والبحر السلام عليك يا مؤمن। এই আরবি যদি বুঝতেন কত বড় কথা। জিবরাইল সালাম দেয়, জিবরাইল কাদেরকে সালাম দেয়? আম্মা রূহ, ওই রূহগুলি, ফাওয়া জিবরাইল, এখানে রূহ বলতে কদরের মধ্যে তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহ, রূহ বলতে জিবরাইল বোঝানো হয়েছে। ফাওয়া জিবরাইল, জিবরাইল ইয়ামসাহু বিজানাহিহি ফায়ুসাল্লিমু আলাল কায়মিনা ওয়ান নাইমিন, জিবরাইল সালাম দেয়। কাদের সালাম দেয়? আল কায়মিন, যারা নামাজ পড়েছে, সালাত আদায় করেছে, তাদের সালাম দেয়। ওয়ান নাইমিন, এবং যারা ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ, নামাজ পড়ে ঘুমিয়ে যায়, তাহলে এটা কোন নামাজ? তারাবির সালাত। কায়েম শব্দ এসেছে, এই জন্যই তারাবির সালাত শেষ রাতে না পড়ে প্রথম রাত্রিতে পড়া হয়। হাদিস বলতেছে, জিবরাইলের সালাম যদি তুমি পাইতে চাও, তারাবির সালাত পড়ে আড্ডা না দিয়ে, গল্প গুজব না করে সোজা বাড়িতে চলে যাবা, খায়া দেয় আর তুমি ঘুমিয়ে যাবা। ঘুমিয়ে যাবে, তাদের উপরে জিবরাইল সালাম দেবে। ওয়াল মুসাল্লা, এবং যারা নামাজি, ফিল বাররে, এই জমিনের বুকে, ওয়াল বাহারে, সমুদ্রের মধ্যে, নদী নালার মধ্যে। হয়তো কবেন যে সমুদ্রের মধ্যে আমার নামাজি কেন? নৌকাতে যাচ্ছে, জাহাজে যাচ্ছে, হ্যাঁ, একেবারে সাবমেরিনের মধ্যে আছে, সমুদ্রের গহীনে আছে, তো সেখানে নামাজ পড়বে। তাহলে কি হবে? জিবরাইল বলবে আসসালামু আলাইকা, এই কথা বলবে, ইয়া মুমিন, হে মুমিন, হাত্তা ইজা তালাল ফাজরে, এমনি ভাবে বলতে সালাম পেশ করতে থাকে, ইলা তালাল ফাজরে, যতক্ষণ পর্যন্ত ফজর না হয়। সাইদা জিবরাইল, এরপরে ফজর হওয়ার সময়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মাহুল মালায়েকা, এবং তার সমস্ত ফেরেশতারা, তারা ফায়াতালাক্কাহু
আহলে সামাওয়াতে, এই জমিনের খবর লইয়া আসমানবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে। ফায়াকুলুনা লাহু, তখন আসমানের ফেরেশতারা জিবরাইলকে বলে, ও জিবরাইল, ইয়া জিবরাইল, মা ফালার রহমান আজ্জা ওয়া জাল্লা বিআহলি রাব্বিউনা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলতে থাকে, ও জিবরাইল, জমিনে যে তোমাকে পাঠিয়েছিলাম, জমিনে তুমি কি খবর নিয়ে আসলে? ফায়াকুলু জিবরাইল, জিবরাইল তখন জবাব দান, খাইরান খাইরান, ভালো ভালো ভালো। সুম্মা ইয়াতালাক্কাহুল কারু ফায়াকুলু লাহু মা ফালা রহমানু বিসাইমিনা শাহরে রমাজান। এমনি করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যায়। এতক্ষণ সকল অধিবাসীরা জিবরাইলকে বলে, জমিনের খবর কি? আর জিবরাইল বলে, খাইরান খাইরান, ভালো ভালো ভালো, এই কথা বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রতাপশালী মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, ইরফাউ রুসাকুম, তোমরা তোমাদের মাথা উঠাও, উশহিদুকুম, তোমরা সাক্ষী থাকো, ইন্নী কদ কাফারতু লিস-সাইমিনা শাহরা রমাজান, আমি ওই সমস্ত রোজাদারকে মাফ করে দিলাম। শাহরে রমাজান, রমজান মাসের যারা রোজা রেখেছিল তাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা সাক্ষী, আমি সব তাদেরকে মাফ করে দিয়েছি। তবে ইল্লা, তাদেরকে ছাড়া, লেমান আবা, যারা কি করে, লেমান আবা, যারা অস্বীকার করে, আয়ু সাল্লামু আলাইহি জিবরাইল, জিবরাইল যাদেরকে সালাম দেয় না, জিবরাইল যাদেরকে সালাম দেয় না, এরা সওয়াব পাবে না। ওয়া জিবরাইলু লা ইউসাল্লামু, আর জিবরাইল তাদেরকে সালাম দেয় না, ফিতেল কাল্লাইলাতে আলা মুজমানাল খামার, যারা মদ পান করে, জিবরাইলের সালাম তাদের নসিব হবে না। ওয়ালা আশারে, যারা জমিনে সাদাবাস করে, দাঙ্গা হাঙ্গামা করে, সাদা নেয়, সাদাবাসকে জিবরাইল সালাম দিবে না। 3 নম্বর, ওয়ালা সাহিরুন, যারা জাদু করে, এদেরকে জিবরাইল সালাম দেয় না। ওয়ালা সাহিবে লাউমাতিল কুজাতে, যারা দাবা খেলে, ক্যারামবোর্ড খেলে, এটার নাম হচ্ছে এই খেলার অন্তর্ভুক্ত। ওয়ালা সাইবে লাউজাতিন, অর্থাৎ দাবা খেলা, ক্যারামবোর্ড খেলা, যেটা আঙ্গুল দিয়ে খেলানো হয়, এই খেলা যারা খেলে, জিবরাইলের সালাম তাদের ভাগ্যে হবে না। যদি খেলে থাকেন আস্তাগফিরুল্লাহ করেন, আর জীবনে খেলবো না, আল্লাহ মাফ করে দেয়, সহজা হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাদিসের আরও বাকি অংশ ছিল, আমি আলোচনা করতে সক্ষম হলাম না, এই পর্যন্ত শেষ করে দিলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।